আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের গণিত ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার। আজকে আমরা গণিত বিষয়ের পরিমিতি অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় অনুশীলনী 16.1-এর 1 থেকে 5টি গাণিতিক সমস্যা। তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। প্রথমে আমি বলতে চাই যে আমাদের এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে 3টি বিষয় জানা খুবই জরুরি। তার মধ্যে প্রথমটি হচ্ছে সমকোণী ত্রিভুজ কী, দ্বিতীয় বিষয়টি হচ্ছে এর 3টি বাহুর নাম কি কি, এবং তৃতীয় বিষয়টি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে চলো আমরা এগুলো জেনে নিই। প্রথমে সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি সহজে সমকোণী ত্রিভুজ কীভাবে আঁকবো। আমরা একটা অনুভূমিক একটা রেখা আঁকবো, একটা সোজা একটা লম্ব রেখা আঁকবো, তাহলে এদের মাঝখানে যে কোণটা হবে এটাই হলো সমকোণ। দেখো আমরা একে দেখাচ্ছি, সোজা একটা লম্ব আঁকলাম, একটা অনুভূমিক রেখা আঁকলাম, তাহলে মাঝখানে যে কোণটা হলো এটাই হচ্ছে সমকোণ। এবার আমরা যোগ করে দিলাম, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে গেল। খুব সহজেই তোমরা এটা আঁকতে পারো। এবং এই সমকোণী ত্রিভুজ আমরা আঁকলাম, তার আবার 3টা অংশ আছে। 3টা অংশ বলতে 3টা বাহুর 3টা ভিন্ন ভিন্ন নাম আছে। প্রথমে আমরা জানবো এই যে সমকোণটা, এই সমকোণের ঠিক সামনে যে বাহুটা অবস্থিত তার নাম হচ্ছে অতিভুজ, এবং নিচে যে বাহুটা অবস্থিত তার নাম হচ্ছে ভূমি, এবং উপরের যে বাহুটা অবস্থিত তার নাম হচ্ছে লম্ব। তবে ক্ষেত্র বিশেষে লম্ব এবং ভূমির কিছুটা পরিবর্তন হতে পারে, এটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে মনে রাখতে হবে অতিভুজ কিন্তু সবসময় এটাই, অর্থাৎ সমকোণের সামনে যে বাহুটা এটি হচ্ছে সবসময় কিন্তু অতিভুজ। আচ্ছা, এই যে লম্ব, ভূমি এবং অতিভুজ, এই 3টি বিষয় নিয়ে আমাদের বিখ্যাত বিজ্ঞানী পিথাগোরাস তিনি একটা সূত্র দিয়েছেন। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য বলেই চিনি। সেই সূত্রটি হলো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো চলো আমরা এবার অঙ্কটা শুরু করি। আমাদের এখানে বলা হয়েছে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 মিটার। আমরা এখানে লিখেছি 25 মিটার। এর অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমাদের একটা তো দেওয়াই আছে অতিভুজ, বাকি আছে 2টা। তো আমরা ধরে নেই যে একটা বাহু এক্স, ধরি একটি বাহু সমান সমান এক্স মিটার। আমরা এটাকে ভূমিকে এক্স মিটার ধরে নিলাম। তুমি ইচ্ছা করে এটাকেও এক্স ধরতে পারো। তাহলে অতএব অপর বাহুটা, তাহলে অপর বাহুটি কী হবে? এখানে বলা যাচ্ছে একটা বাহু অপর বাহুর 3/4 অংশ। তাহলে একটা বাহু যদি এখানে এক্স হয়, তাহলে অপর বাহুটা হবে 3x/4, 3x/4। এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার। তাহলে আমরা এখানে লম্বকে বললাম 3x/4। তাহলে আমরা অতিভুজ পেলাম, ভূমি পেলাম, লম্ব পেলাম। যদিও আমরা এগুলো মান জানি না, শুধু আমরা ধরে নিয়েছি এক্স, সেভাবে আমরা এটা পেলাম। এবার এখানে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটা আমরা প্রয়োগ করব। তো আমরা লিখব যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কোনটা? আমরা বলেছি এসি হচ্ছে অতিভুজ। তাহলে এসি স্কয়ার ইকুয়াল লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিসি, আমরা লিখলাম বিসি স্কয়ার। বা এবার আমরা মান বসিয়ে দেবো। তাহলে দেখো এসির মান কত আছে? এসির মান কিন্তু 25, সো 25 স্কয়ার দিলাম আমরা। এবার এবির মান কিন্তু আমরা ধরে নিয়েছি 3x/4, 3x/4 তার উপর স্কয়ার, প্লাস বিসি মান হচ্ছে এক্স স্কয়ার। ওকে, তাহলে এবার আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করব। অর্থাৎ আমাদের কি দরকার? প্রথমে আমরা এক্স এর মানটা বের করা দরকার। এক্স এর মান যদি আমরা বের করতে পারি তাহলে খুবই সহজে আমরা এই বাহুটা বের করতে পারবো। সো আমরা কীভাবে এটা সমাধান করি? 25কে স্কোয়ার করলে হয় 625 ইকুয়াল টু, এবার দেখো 3কে স্কোয়ার করলে কত হয় 9, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, আর 4কে স্কোয়ার করলে হয় কত 16 প্লাস এক্স স্কোয়ার, বা 625 ইকুয়াল টু, এটা আমরা লসাগু করবো। লসাগু হচ্ছে 16। তাহলে আমরা 16কে 16তে ভাগ করলে কত হয়? 1 হয়। সেই 1 দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে কত হয়? 9x স্কোয়ার। ওকে, তাহলে আমরা এবার কী করব? আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এরকম সংখ্যা যদি থাকে, নিচে কিছু নাই, অর্থাৎ নিচে কিছু নাই মানে আমরা 1 ধরে নিই,
তো নিচে যদি কিছু না থাকে তাহলে এই যে লসাগু দিয়ে এটা কী করতে হবে, সরাসরি গুণন করতে হবে। তাহলে লসাগু দিয়ে যদি আমরা ডাইরেক্ট গুণ করি তাহলে কী হয়, 16 আর এক্স স্কোয়ার গুণ করলে কী হয়, 16 এক্স স্কোয়ার। আমরা এটাই লিখব 16 এক্স স্কোয়ার। ওকে, বা 625 ইকুয়াল টু আমরা 9 এক্স স্কোয়ার অ্যান্ড 16 এক্স স্কোয়ার যোগ করবো, তাহলে কত পাবো, 25 এক্স স্কোয়ার ডিভাইডেড 16। বা আমরা এবার কী করবো দেখো তো, আমরা এবার ক্রস গুণন করব। এভাবে ক্রস গুণন করি, তাহলে আমরা তো জানি যে কিছু না থাকলে নিচে একটা মনে মনে অন ধরতে হয়। তাহলে আমরা গুণ করলাম 25 এক্স স্কোয়ার হলো, আর এইটাকে আমরা গুণ করব 625 গুণন কত, 16। বা এবার দেখো আমরা কি করব, আমরা এখানে যদি এক্স স্কোয়ারটা লিখি তাহলে কত হবে, 625 গুণন 16, আর নিচে কত আমরা পেলাম, এই যে 25 ছিল এখানে, এটা কিন্তু নিচে ভাগ হয়ে গেল। ঠিক আছে, কারণ আমরা জানি এই পাশে যদি গুণ থাকে এই পাশে কি সেটা ভাগ হয়, তাহলে এটাতে আমরা যদি কেটে দিই তাহলে কত হয়, এটা 25 হয়। বা তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত হয়, 25 আর 16 আমরা গুণ দিব, 25 গুণন 16। বা এক্স স্কোয়ার 25 অ্যান্ড 16 গুণ করে কত হয়, 400 হয়। বা এক্স ইকাল টু, তাহলে এ পাশে যে রুট থাকে সেটা এ পাশে কী কী হয়, এ পাশে যদি স্কোয়ার থাকে এই পাশে কী কী হয়, রুট হয়, আমরা সবাই জানি এটা। তাহলে এটা আমরা রুট লিখে দিলাম, রুট 400। অতএব এক্সের মান কত, আমরা জানি যে 400 যদি রুট করি তাহলে কত হয়, তাহলে কত হয়, 20 হয়, 20 মিটার। এটা কিন্তু আমরা একটা আনসার পেয়ে গেছি, কারণ আমাদের বলা হয়েছে কি যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা বাহু, এটা ভূমি কিন্তু আমরা এক্স ধরেছিলাম, সেটা আমরা পেয়ে গেছি। তাহলে আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা কোনটা, এটা হচ্ছে অপর বাহু। তাহলে আমরা লিখব অতএব অপর বাহু, অপর বাহু, অপর বাহু কত ধরেছিলাম আমরা, 3x/4 ধরেছিলাম, 3x/4। বা 3 ইন্টু, আমরা এক্সের মানটা বসাবো, এক্সের মান কত, 20। ওকে, বসালাম 20 ডিভাইডেড 4। আমরা এটা কাটবো, কত হয়, এখানে 5 হয়। তাহলে 3 আর 5 গুণ করলে 3 × 5 = 15 মিটার। তাহলে আমরা একটা বাহু পেলাম কত, এক্স মিটার, এক্স ইকুয়াল 20 মিটার, আরেকটা পেলাম হচ্ছে 15 মিটার। তাহলে আমাদের দুইটা অ্যান্সার। তো আশা করি এই গাণিতিক সমস্যাটার সমাধান তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 2 নং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের 2 নং সমস্যাটিতে বলা হয়েছে 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে রাখা হয়েছে। তো মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। সমস্যাটা একটু ভালো করে বুঝতে হবে যে একটা মই আমরা বলছি কি দেয়ালের সাথে খাড়াভাবে রাখা হয়েছে। এই একটা মই আমরা ধরে নিলাম যে এসি হচ্ছে সেই মইটা, এবং এই মইটা একটা দেয়ালের সাথে খাড়াভাবে রাখা হয়েছে। এবার মইটার সি প্রান্ত অর্থাৎ নিচের প্রান্ত আমরা যদি ধীরে ধীরে এইদিকে সরাই তাহলে কি ঘটবে, উপরের প্রান্ত কিন্তু আর এবার আর থাকবে না, সে ধীরে ধীরে কী হবে, নিচে নেমে আসবে। এখানে বলা হয়েছে যে যদি উপরের প্রান্তটা 4 মিটার নিচে নামে, অর্থাৎ আমরা বললাম যে এ থেকে বি পর্যন্ত 4 মিটার, 4 মিটার যদি নিচে নামে তাহলে সি প্রান্তটা ঠিক কত দূর যাবে। তো আমরা এখানে চিত্রে এঁকেছি সি প্রান্তটা ডিতে চলে যাচ্ছে, অর্থাৎ সে সি থেকে ডি অবস্থানে যাচ্ছে। এই সিডি এর মানটাই আমাদের মূলত বের করতে হবে। অর্থাৎ উপরের প্রান্ত যদি আমরা 4 মিটার নিচে নামাই তাহলে নিচের প্রান্ত সি থেকে কোথায় যাবে, অর্থাৎ কত দূর অতিক্রম করবে, এইটা আমাদের আসলে বের করতে হবে। তো আমরা ধরে নিই যে মইয়ের নিচের প্রান্ত এক্স মিটার সরে যাবে। ধরি মইয়ের নিচের প্রান্ত এক্স মিটার সরে যাবে। ওকে, তাহলে একটা বিষয় খেয়াল করি আমরা যে যেহেতু পুরা মইটা এ থেকে সি, এই পুরাটা ছিল কয় মিটার, 20 মিটার এখানে কিন্তু বলা আছে। তাহলে এই মইটা যদি আমরা 4 মিটার নিচে নামে, অর্থাৎ এই পুরাটা যদি 20 মিটার হয় আর এইটুকু যদি 4 মিটার হয়, তাহলে এই বিসি অর্থাৎ এইটুকু কত হবে, অবশ্যই হবে 16 মিটার। আমরা সবাই বুঝে গেছি যে পুরাটা যদি 20 মিটার হয়, এইটুকু আমরা 4 মিটার কিন্তু বাদ দিলাম, তাহলে থাকলো কয় মিটার, 16 মিটার। আরেকটা বিষয় খেয়াল করা দরকার, আমরা যখন এই মইটাকে আমরা ঠিক এসি বরাবর রেখেছিলাম, তাই না, তখন কিন্তু এই মইটা সোজা ছিল। এই মইটাকে আমরা এবার কী করছি, ধীরে ধীরে নিচে নামাইছি, অর্থাৎ মইটা কিন্তু এখানে আর নাই, বর্তমানে কোথায় আছে, মইয়ের যেখানে এ প্রান্ত ছিল সেই প্রান্তটা এখন নেমে বিতে চলে এসেছে। ওকে, তাহলে অর্থাৎ এই মইটা এখন এই বরাবর আগে ছিল, মইটা এখন এই বরাবর চলে এসেছে, অর্থাৎ এখানে এই পুরো মইটা যদি 20 মিটার হয় তাহলে বিডিও কিন্তু 20 মিটার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, যে ত্রিভুজ BDC, এই ত্রিভুজে আমরা এবার কী করবো, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। ঠিক আছে, তো আমরা লিখি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। ওকে, আমরা এখানে পেলাম যে অতিভুজ কোনটা? অতিভুজ আমাদের বিডি। তাহলে আমরা লিখে ফেলি অতিভুজ বিডি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। লম্ব কোনটা? লম্ব হচ্ছে বিসি স্কোয়ার প্লাস ভূমি কোনটা? ভূমি হচ্ছে সিডি। বা আমরা এবার মানগুলো বসাবো। আমরা এখানে পেয়েছি বিডির মান হচ্ছে 20। ওকে, আমরা বসালাম 20 স্কোয়ার ইকুয়াল টু বিসি এর মান কত পেলাম আমরা? বিসি আমরা এখানে পেলাম হচ্ছে 16 মিটার। ওকে, প্লাস সিডির মান আমরা ধরে নিয়েছি এক্স। সিডির মান আমাদের বের করতে হবে, তো আমরা ধরে নিয়েছি এক্স। তো মূলত এক্সের মানটাই আমাদের বের করতে হবে। তো বা আমরা এই পুরাটাকে এই পাশে আনবো, তাহলে 16 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার। তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমরা যেহেতু এটাকে এক্সচেঞ্জ করলাম, তাহলে চিহ্ন কেন পরিবর্তন হলো না? তো আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা যখন পুরোটাকে সরিয়ে আনবো, এইটাকে এই পাশে আনলাম আর এই পুরাটাকে এই পাশে নিয়ে গেলাম, তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না। অর্থাৎ এ ইকাল টু যদি বি হয়, তাহলে বি ইকাল টু এ হবে, তাই না? এটাতে কোনো সন্দেহ নাই। এই কারণে বি কিন্তু পরে ছিল আর এ আগে ছিল, আমরা পুরোটাকে এক্সচেঞ্জ করে দিয়েছি। এটা কিন্তু করা যায়, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। তো ওকে, আমরা এবার এক্সের মানটা বের করবো। সুতরাং এক্স স্কোয়ারটা আমরা আগে রাখলাম ইকুয়াল টু 20 স্কোয়ার, আর এই 16 স্কোয়ার এই পাশে গিয়ে কী হলো? মাইনাস হয়ে গেল। বা এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা 20কে স্কোয়ার দিলে কত হয়? 400 হয়। আর 16কে স্কোয়ার দিলে হয় 256। বা এক্স এই পাশে আমরা যে স্কোয়ার আছে সেটা যদি এই পাশে চলে যায় তাহলে কি রুট হয়, এটা আমরা সবাই জানি। তাহলে 400 থেকে যদি আমরা 256 মাইনাস করি তাহলে কত হয়? 144। অতএব এক্স ইকুয়াল কত হয়? 12। অর্থাৎ 144কে আমরা যদি বর্গমূল করি অর্থাৎ রুট করি, তাহলে তার অ্যান্সার হয় কত? 12। সুতরাং আমরা পেয়ে গেলাম যে সি থেকে ডিতে যাওয়ার যে দূরত্বটা, অর্থাৎ এই এক্সের মানটা হচ্ছে কত? 16 মিটার। আমরা লিখব যে অর্থাৎ নিচের প্রান্ত বারো মিটার সরে যায়। এটি আমাদের আসলে অ্যান্সার। তো আশা করি এই গাণিতিক সমস্যাটার সমাধান তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 3 নং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের 3 নং সমস্যায় বলা হয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই সমস্যাটির সমাধান করতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ কী, পরিসীমা কী এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কী, এই 3টা বিষয় জানতে হবে। তো প্রথমে আমরা জেনে নিই সমদ্বিবাহু ত্রিভুজটা কী। তো নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে সমদ্বিবাহু, অর্থাৎ যে ত্রিভুজের 2টা বাহু সমান তারাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা দেখতে পাচ্ছি এবিসি একটা ত্রিভুজ যার এই 2টা বাহু কিন্তু সমান, কিন্তু এই নিচের বাহুটা এটা কিন্তু ভিন্ন দেখা যাচ্ছে। সুতরাং এটি হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা এবার জানবো যে পরিসীমা কী। যে কোনো ত্রিভুজ বলি, চতুর্ভুজ বলি বা যে কোনো একটা আমরা বহুভুজ বলি, তার ক্ষেত্রফল বা তার পরিসীমা হচ্ছে সবগুলো বাহুর যোগফল। যেহেতু এটা একটা ত্রিভুজ, সুতরাং তার পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। এবার আমরা আসি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী। ক্ষেত্রফল সূত্রটা আমরা এখানে লিখে দিয়েছি b/4 √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের জানতে হবে যে এ বি আসলে কী। আমরা সবসময় বলি বি হচ্ছে ভূমি, তাহলে এটা হলো বি। আর যেহেতু 2টা বাহু সমান, তাহলে এটিও এ এবং এটিও এ, দুইটা কিন্তু এ, যেহেতু 2টা বাহু সমান। ঠিক আছে, যে আমরা ধরে নিব যেহেতু বলা হয়েছে যে ভূমি সমান সমান বাহু দুটার দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, সুতরাং আমরা ধরি ভূমি ইকাল টু এক্স। ভূমিকে আমরা কি বলি সবসময়? আমরা বলেছি বি বলেছে, সুতরাং ধরি ভূমি বি ইকাল টু এক্স। তাহলে আমাদের আরও সুবিধা হবে। অপর বাহুদ্বয় এ, তাই না? 2টা বাহু যেহেতু সমান, 2টা এ ধরেছি আমরা, অপর বাহুদ্বয় এ ইকাল টু, তাহলে কত? এই যে যেহেতু 5/6 অংশ বলা হয়েছে, সুতরাং আমরা বলবো 5x/6, অর্থাৎ এটি হচ্ছে 5x/6 এবং এটি হচ্ছে 5x/6, দুইটা যদি একই। সো আমরা কিন্তু 3টা বাহু মোটামুটি পেয়ে গেলাম। সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছে।
সো ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এখানে কী লাগবে, বি এবং এ এই দুইটা বাহুর মান প্রয়োজন, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো বাহুরই মান দেওয়া নাই। সুতরাং আমাদের প্রথমে এই মানগুলো বের করতে হবে। তো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা কি, এখানে বলা আছে যে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার। তাহলে আমরা যে ত্রিভুজটা আমরা আঁকলাম তার আমরা 3 বাহু কিন্তু পেয়ে গেছি। সুতরাং এই ত্রিভুজের আমরা পরিসীমা বের করতে পারি। অতএব আমরা বলতে পারি পরিসীমা ইকুয়াল টু কত, এ প্লাস বি। যেহেতু এ আছে দুইটা তাহলে আমরা দুইটা এ যোগ দিলাম এবং বিও যোগ দিলাম, এটা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমার মানটা আমরা বের করি। দেখো এর মান কত, এর মান হচ্ছে কত, এই যে 5x/6 প্লাস আবার এর মান 5x/6 প্লাস এবার বি কিন্তু এটা আমরা বিকে কী ধরেছিলাম, এক্স ধরেছিলাম, সুতরাং আমরা এখানে এক্স লিখে দিলাম। তাহলে এটা কী পেলাম, আমরা সমদ্বিবাহু ত্রিভুজটার পরিসীমা পেয়ে গেছি। তাহলে আমরা একটা পরিসীমা পেলাম, আবার প্রশ্নের মধ্যে কিন্তু আরেকটা পরিসীমা দেওয়া আছে, কত মিটার, 16 মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এইটা সমান সমান কিন্তু 16 মিটার লিখতে পারি। ওকে, তাহলে আমরা লিখি এবার প্রশ্ন মতে 5x/6 প্লাস 5x/6 প্লাস এক্স ইকুয়াল টু কত, 16, বা আমরা এবার কী করি, এটা লসাগু করবো। ওকে, লসাগু যেহেতু এটা নিচে কিছু নাই, দুইটাই 6, সো লসাগু আমাদের 6। এবার আমরা তাহলে কী পেলাম, 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 5x দ্বারা গুণ করে কত হয়, 5x হয়। এটি 5x, তাহলে পরেরটিও কিন্তু 5x। এবার আমরা বলেছিলাম যে কোনো একটা সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাহলে লসাগুতে কী হয়, সরাসরি গুণন হয়। সো 6 আর x গুণ করে কত হয়, 6x ইকুয়াল টু কত, 16, বা তাহলে আমরা যোগ করতে পারি 5x 10x এবং আরও 6x কত, 16x, নিচে কত 6 ইকুয়াল টু 16। বা এবার আমরা ক্রস গুণন করব, আমরা জানি যে নিচে একটা 1 মনে মনে ধরি আমরা, তাহলে এটা ক্রস গুণন করলে কত হয়, 16x ইকুয়াল টু 16 ইন্টু 6, বা x ইকুয়াল টু কত হয়, 16 ইন্টু কত, 6 ডিভাইডেড কত, এই যে 16 এটা কিন্তু গুণ ছিল, এই দিকে ভাগ হয়ে গেল, তাহলে এটা কাটা গেল, তাহলে থাকলো কি, x ইকুয়াল টু কত, 6 মিটার। তাহলে আমরা কিন্তু এই যে x এর মানটা কত পেলাম, 6 মিটার পেয়ে গেছি। তাহলে x এর মান যদি আমরা 6 মিটার পেয়ে যাই তাহলে বাকি দুটো মান কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। সো আমরা এবার আরেকটা মান বের করবো। অতএব a ইকুয়াল টু কত হলে, তাহলে 5 ইন্টু এর মান আমরা জানি যে 5x/কত, 6, বা আমরা মান বসাবো x এর মান। তাহলে 5 এর পর কিন্তু x আছে, তো x এর মানটা কত, এই যে 6, আমরা বসিয়ে দিলাম 6, আর নিচে আছে 6, তাহলে 6 আর 6 কাটা যায়, তাহলে কত থাকে, 5 মিটার। তাহলে আমরা এই পেলাম কত, 5 মিটার। যেহেতু এটাও এটাও সুতরাং দুইটাই আমাদের কত, 5 করে মান দেওয়া আছে। এবার আমাদের কী বের করতে হবে, যে সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। যেহেতু আমরা এ মানটা পেয়ে গেছি, বির মানটাও পেয়ে গেছি, সো এইটা বের করে আমাদের পক্ষে এখন কোনো ব্যাপার না। সো আমরা এখন লিখব অতএব ক্ষেত্রফল সমান সমান আমরা সূত্রটাকে লিখে নেব, b/4 √4a² - b²। ওকে, মান বসাবো আমরা। এবার কত বসাবো, দেখো বির মান আমরা কত বের করলাম, আমরা বির মানে এক্স ধরেছিলাম, এক্স এবং কত, 6, তাহলে বির মান হলো 6, নিচে 4। আচ্ছা, ওকে, এবার আমরা রুট দেবো 4 ইন্টু a², এর মান কত আমরা পেলাম, আমরা এর মান পেলাম 5² মাইনাস বির মান পেলাম কত, 6² ওকে, তাহলে 6/4 ইন্টু আমরা এখানে 5কে স্কোয়ার করলে কত হয়, 25 হয়, 25কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 100 হয়, 100 বিয়োগ 36। ওকে, 6/4 ইন্টু 100 থেকে 36 বাদ দিয়ে কত থাকে, 64 থাকে। ওকে, তাহলে আমরা 64কে যদি রুট করি তাহলে আমরা সবাই জানি যে 8কে স্কোয়ার করলে 64 হয়, সুতরাং 64কে আমরা যখনই স্কোয়ার করব তখন কত হবে, 8 হবে। এটা কাটাকাটি করে কত 2 হয়, তাহলে 6 আর 2 গুণ করলে কত হয়, 12 হয়। সুতরাং 12 মিটার আমরা পেয়ে গেলাম। আমরা কি 12 মিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল সুতরাং মিটার স্কোয়ার, তাহলে এটি কিন্তু আমাদের সমস্যাটির সমাধান। তো আশা করি এই অঙ্কটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 4 নং সমস্যার সমাধান করব। 4 নং সমস্যাটিতে বলা হয়েছে একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে 25 আর 27। তাহলে আমরা একটু লিখি যে দেওয়া আছে ত্রিভুজের দুইটা বাহু, একটা আমাকে এ ধরলাম, এ গেল কত 25 সেন্টিমিটার এবং বি ইকাল টু 27 সেন্টিমিটার। তাহলে দুইটা বাহু দেওয়া আছে এবং
আরেকটা বাহু কিন্তু ত্রিভুজে আছে। ধরি অপর বাহু হচ্ছে সি, ধরি অপর বাহু বা তৃতীয় বাহু আমরা বলতে পারি, অপর বাহু সমান সমান সি সেন্টিমিটার। তাহলে এই সি এর মান কিন্তু আমরা জানি না, আমাদের এখানে দেওয়া নাই, কিন্তু এখানে একটা কথা বলা আছে, পরিসীমা আছে। তো এখানে আমরা পরিসীমার কথা লিখতে পারি, যেহেতু পরিসীমার মানটা দেওয়া আছে, পরিসীমার সমান সমান কত দেওয়া আছে 84 সেন্টিমিটার। তো আমরা একটু আগেও কিন্তু আলোচনা করেছি যে পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি। যেহেতু 3 বাহুর যোগফল দেওয়া আছে এবং 2টা বাহুর দেওয়া আছে, সুতরাং এই 2টা বাহুকে যদি যোগ করে আমরা এই টোটাল অর্থাৎ পরিসীমা থেকে আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? আমরা কিন্তু আরেকটা বাহুর দৈর্ঘ্য খুব সহজেই পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা লিখতে পারি অতএব সি ইকুয়াল টু, আমরা কীভাবে বের করবো? 84 থেকে মাইনাস করবো কাদেরকে? এই দুইটার যোগফলকে। ওকে, 25 প্লাস 27 আমরা এটাকে বিয়োগ করে দিলাম। তাহলে 84 মাইনাস, যেটা আমরা যোগ করি আমরা কত পেলাম? 52 পেলাম। এবার আমরা বিয়োগ করবো কত? 2 এবং 3, আমরা 32 সেন্টিমিটার আমরা কী পেলাম? সি পেলাম। অর্থাৎ আমরা এ বি সি তিনটাই কিন্তু পেয়ে গেলাম। তো পেলাম, ঠিক আছে। আমরা এখন দেখলাম যে একটা বিষয় খেয়াল করলাম যে এর মান হচ্ছে 25, বি মান হচ্ছে 27, আর সি এর মান কত? 32। অর্থাৎ তিনটা বাহু কিন্তু ভিন্ন ভিন্ন, কারোর সাথে কারো মানের কোনো মিল নেই। সুতরাং এটা কী ধরনের ত্রিভুজ? আমরা সহজেই বুঝতে পারছি এটা বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ যে বাহুর তিনটা বাহুই ভিন্ন ভিন্ন, অর্থাৎ কোনো বাহুর সাথে মিল নাই, তাদেরকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আর আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এইটা। তাহলে আমাদের এখানে এ বি সি তিনটি মান কিন্তু আমরা পেয়ে গেছি। সুতরাং আমাদের এখানে এসটা দরকার। এসটা কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। তো আমরা এখানে বলতে পারি যে পরিসীমা আমাদের যেহেতু দেওয়া আছে, পরিসীমাকে আমরা কি বলবো? 2s বলবো। সবসময় কি বলবো? 2s ইকুয়াল টু কত? 84। অতএব এস ইকুয়াল টু কী হবে? তাহলে আমরা অর্ধ পরিসীমার মানটা বের করব। তাহলে এখানে যেহেতু 2 এখানে গুণ অবস্থায় আছে, তাহলে 84 এখানে ভাগ হয়ে যাবে ডিভাইডেড 2। অতএব এস ইকুয়াল টু কত? আমরা এখান থেকে কত পাবো? 42। আমরা 40 এস এর মান পেলাম কত? 42 মান পেয়ে গেছি, এত সেন্টিমিটার। এখন আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল সহজে বের করব। অতএব ক্ষেত্রফল সমান সমান √, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ওকে, তাহলে আমরা এস এর মানটা কত? আমরা পেলাম 42, লিখলাম। এবার আমরা এস, আবার এস, যেহেতু এখানে এস আরেকবার আছে, এস অর্থাৎ 42 মাইনাস এ, এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে 25, আমরা বসিয়ে দিলাম। তারপরে আবার কিন্তু এস আছে, এস ইন্টু 42 মাইনাস এস মাইনাস বি, বির মান কত? বির মান হচ্ছে 27। ওকে, আচ্ছা, আরেকটা আমাদের আছে এস মাইনাস সি, এস হচ্ছে 42 মাইনাস সি ইকুয়াল আমরা পেলাম 32। ওকে, তাহলে আমরা সবগুলো মান কিন্তু বসিয়ে দিলাম। এবার আমরা বিয়োগ করব। এটা বিয়োগ করলে কত হয়? 17, এটা বিয়োগ করলে হয় 15, এবং এটা বিয়োগ করলে হয় 10। তাহলে আমরা এখানে তিনটা বিয়োগ করলাম, 42 থেকে 25 বিয়োগ করলে হয় 17, 42 থেকে 27 বিয়োগ করলে হয় 15, এবং 42 থেকে 32 বিয়োগ করলে হয় কত? 10। আমরা এখানে চারটা সংখ্যা পেলাম। আমরা এটা এবার কী করবো? এটা গুণ দিয়ে দেব। ওকে, বা সমান সমান আমরা এখানে রুট দিয়ে দিলাম। তাহলে এই চারটা সংখ্যাকে আমরা এবার ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করব। ওকে, আমরা গুণফলটা পেয়ে গেলাম। এবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যদি আমরা এই সংখ্যাটাকে রুট দিই, তাহলে আমরা কত মান পাবো? আমরা একটু দেখি। আমরা এই মানটি পেয়ে গেলাম এত সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু ক্ষেত্রফল, সুতরাং আমরা পেলাম কত? 327.26 সেন্টিমিটার স্কোয়ার। এটি আমাদের আজকের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 5 নং সমস্যাটি নিয়ে আলোচনা করব। আমাদের 5 নং সমস্যায় বলা হয়েছে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে বলা আছে কিন্তু সমবাহু ত্রিভুজ, অর্থাৎ নাম শুনে আমরা বুঝতে পারছি যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের আমরা যদি এই সমস্যাটি সমাধান করতে চাই, তাহলে আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি। আমরা এখানে লিখে দিয়েছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। এখানে এটা কি? এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। যেহেতু সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং প্রত্যেকটা বাহুকে আমরা এ বলেছি এখানে।
ওকে, এবার আমরা সমস্যাটি সমাধান করব। আমরা ধরি এক বাহুর দৈর্ঘ্য, এ, এটা আমরা ধরে নিলাম। অতএব ক্ষেত্রফল সমান কি, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 স্কোয়ার। যেহেতু এক বাহুর দৈর্ঘ্য এ, সুতরাং এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কোয়ার। এখন বলা হয়েছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলো। ওকে, তাহলে আমরা কি লিখব, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে নতুন বাহু সমান সমান কত, a + 2 মিটার। তাই আমরা দেখতে পাচ্ছি যেহেতু আগে একটা বাহুর দৈর্ঘ্য ছিল কত, a, এখন যেহেতু প্রত্যেকটা বাহু আমরা 2 মিটার করে বাড়িয়ে দিলাম, সুতরাং এর সাথে 2 যোগ হয়ে গেল। এটা খুব সহজ একটা ব্যাপার। তাহলে যেহেতু আমরা নতুন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি a + 2, সুতরাং নতুন ত্রিভুজটার যে ক্ষেত্রফল হবে সেটা আমরা বের করব। অতএব ক্ষেত্রফল সমান কত, √3/4 a + 2 হোল স্কোয়ার। যেহেতু বাহুর দৈর্ঘ্য যখন a হয়, ক্ষেত্রফল তখন কী হয়, √3/4 স্কোয়ার। আর বাহুর দৈর্ঘ্য যদি a + 2 হয়, তাহলে ক্ষেত্রফল কী হবে, √3/4 a + 2 স্কোয়ার, অর্থাৎ এর জায়গায় শুধু a + 2 বসে যাবে। ওকে, এটা হচ্ছে আগের ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে নতুন ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু আমি বাহুর দৈর্ঘ্যকে 2 মিটার করে বাড়িয়ে দিয়েছি, সুতরাং ক্ষেত্রফল অবশ্যই বৃদ্ধি পাবে। সুতরাং আগের ক্ষেত্রফল ছিল এইটা, আর বর্তমান ক্ষেত্রফল ছিল এইটাই। ক্ষেত্রফলটা বেড়ে গেছে, কতখানি বাড়লো এটা আমরা কীভাবে বের করবো, আমরা বিয়োগ করব। দুইটা যদি বিয়োগ করে আমরা কতখানি বাড়লো সেটা আমরা জেনে যাব, তাই না? কিন্তু উদ্দীপকের মধ্যে আমাদের একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে বলছে যে 2 মিটার করে বাড়ালে ক্ষেত্রফল 6√3 মিটার বেড়ে যায়। তাহলে আমরা এই দুটো বিয়োগ করলেও কিন্তু আমরা একটা কতখানি বেড়ে যায় পাবো, আবার এখানেও সেটা দেওয়া আছে। সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই দুটো বিয়োগফল কার সমান, 6√3 এর সমান। সুতরাং আমরা এখানে লিখে ফেলি যে প্রশ্ন মতে √3/4 a + 2 হোল স্কোয়ার মাইনাস √3/4 স্কোয়ার, আমরা দুটো বিয়োগ করলাম। এটা আমরা আগে লিখলাম কারণ আমরা তো ত্রিভুজের মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ ত্রিভুজটা কিন্তু বড় হয়ে গেছে, সুতরাং ক্ষেত্রফলটা বেশি। অর্থাৎ আগের যে ক্ষেত্রফল ছিল সেটা কিন্তু কম, আর এখনকারটা অবশ্যই কিন্তু বেড়ে গেছে বেশি। এই কারণে আমরা বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করলাম। তাহলে বিয়োগফল কতখানি বাড়লো, আমাদের সেই উদ্দীপকে দেওয়া আছে কত বাড়ছে, 6√3 মিটার বাড়ছে। এই জন্য বিয়োগ করে আমি লিখলাম 6√3। আশা করি বিষয়টা বুঝেছো। এবার আমি কী করবো, এখান থেকে আমি √3/4কে আমি কমন নিলাম। যদি কমন নিই তাহলে কী থাকে, এখানে a + 2 হোল স্কোয়ার থাকে, আর মাইনাস এখানে কি থাকে, a স্কোয়ার থাকে। ওকে, = 6√3। বা আমি দুই দিক থেকে √3কে বাদ দিয়ে দিব, এখানে √3 আছে, এখানেও একটা √3 আছে, বাদ দিয়ে দিলাম। √3 যদি চলে যায় থাকে কি, শুধু 1 থাকে, 1/4 থাকে। ওকে, এখানে আমি আবার কী করবো, সূত্র প্রয়োগ করবো, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। ওকে, এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, মাইনাস একটা স্কোয়ার এখানে ছিল সেটা লিখলাম। ওকে, = কত, 6। এদিক থেকে √3কে বাদ দিলাম, এদিক থেকে √3কে বাদ দিলাম। তো √3কে বাদ দিলে এখানে কী থাকে, 1 থাকে, আর এখানে √3 বাদ দিলে এখানেও শুধু কী থাকে, 6 থাকে। ওকে, লিখলাম 6। বা এইবার দেখো এখানে যে 4টা আছে, এই 4টা কিন্তু ভাগ অবস্থায় আছে, সেই 4টাকে আমরা ওই পাশে পার করে দেবো। সুতরাং এটা আমরা লিখবো না, এখন আমরা কী লিখবো, a স্কোয়ার এবং a স্কোয়ার কিন্তু কাটা গেছে। ওকে, এখানে আমরা গুণ দিলাম, কত, 2 × 2 = 4, অর্থাৎ 4a + 2কে স্কোয়ার করলে কত হয়, 4 হয়, = তাহলে দেখো এখানে 6 তো আগে থেকে ছিলই, আর এই 4টা এদিকে কী হয়ে গেলো, গুণ হয়ে গেল। ওকে, বা 4a + 4 = কত, এখানে 4 × 24, বা 4a = 24 - 4, এই 4টা এদিকে কী হবে, বিয়োগ হয়ে গেল। ওকে, বা তাহলে এখানে 4a থাকলো, 4 আমি লিখলাম, = এখানে 24 থেকে যদি 4 মাইনাস করি তাহলে কত থাকে, 20 থাকে। বা a = এখানে কিন্তু এটা কী অবস্থা, গুণ অবস্থায় আছে, সুতরাং এদিকে তা ভাগ হবে। 4 আমরা কাটাকাটি করে কত হয়, 5 হয়। অতএব a = 5। সুতরাং বাহুর দৈর্ঘ্য কত, আমাদের কাছে চেয়েছিল কত, এক বাহুর দৈর্ঘ্য কত, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হচ্ছে কয় মিটার, 5 মিটার। এটি আমাদের আজকে প্রশ্নের অ্যান্সার। আমরা ধরে নিয়েছিলাম যে এক বাহুর দৈর্ঘ্য কত, a, সুতরাং এর মানটা আমরা পেয়ে গেছি 5 মিটার। সুতরাং এটি হচ্ছে আমাদের এই ত্রিভুজটার এক বাহুর দৈর্ঘ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।